This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিচারক পাল্টে গেছেন, প্লাস কুণাল ঘোষের যে মামলা অর্থাৎ তিলোত্তমার মা বাবার বিরুদ্ধে যে মামলা, মানহানির মামলা, কি বলছেন তিলোত্তমার বাবা মা? তাদের কাছ থেকে জেনে নিই যে তাদের কি প্রতিক্রিয়া। নোটিশটা পেয়েছি আজকে, আমরা জাস্ট পাত্তা দিচ্ছি না, যা খুশি করুক ওদের, যা আমাদের, আমরা যেখানে আছি সেখানেই আছি। আমরা মেয়ের ন্যায় বিচারের যে লড়াই চালাচ্ছি সেই লড়াই চালাবো, ওরা মাঝখান দিয়ে একটু চিমটি কাটে আর কি বলবো, এই ধরনেরই ব্যাপার, আর কিচ্ছু না, জাস্ট পাত্তা দিচ্ছি না। কেন পাত্তা দিচ্ছি না, এইসব পাত্তা দেওয়ার বিষয় নাকি একটা, আমাদের বিষয় অনেক বড়, এই বিষয়ের সঙ্গে এই বিষয়ের কোনো ইয়ে হয় না। ওদের কাছে অনেক সময় আছে, এসব করে আমাদের ডিস্টার্ব করার চেষ্টা করছে, আর কিচ্ছু না। যারা আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করছে। কি নাম? কুণাল ঘোষ। বলছি যে জাজ পরিবর্তন হলো, এটা একটা আমাদের হতাশাজনক। 8 মাস পরে আজকে যে জজ বলছেন যে ডিভিশন বেঞ্চে মামলাটা চলে যাক, তাহলে এতদিন উনি মামলাটাকে না আটকে রাখতে পারতেন। প্রথম থেকেই যখন আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম তখনই ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিতে পারতেন, তাহলে আমাদের আরও সুবিধা হতো। আমাদের যত এই সমস্ত করবেন আমাদের সময় নষ্ট হবে, তথ্য প্রমাণ নষ্ট হবে, এটাই আমাদের একটা আশঙ্কা আর কি। এই যে সিবিআই আবার অতীন ঘোষের বাড়িতে আবার এতদিন আমরা এই নামটা সামনে আসছিল না, আমরা এই অতীন ঘোষের নামটা হঠাৎ করে আজকে এসছে, একটু তো মনে হচ্ছে যে না, সিবিআই এই ব্যাপারটা অন্তত দেখছে, দুর্নীতি ব্যাপারটা একটু দেখা দরকার। আর আমার মেয়ে দুর্নীতির বলি সম্পূর্ণভাবে, সিবিআই বলুক আর না বলুক, শেষ পর্যন্ত বেরোবে। আমরা যেভাবে লড়াই চালাবো, আমরা এইভাবেই লড়াই চালাবো, যাতে এই জিনিসটা বেরিয়ে আসে সামনে। দুর্নীতির সঙ্গে যুক্ত আমার মেয়ের মৃত্যু, সেটা সামনে আসবেই, সারা পৃথিবীর লোক এটা বিশ্বাস করে, শুধু সিবিআই এটা প্রমাণ করবে না। কেন? সিবিআই কোথাও না কিছু ব্যাপার আছে, সেটা সিবিআই জানে, কোথাও কী ওদের সমস্যা সেটা সিবিআই প্রকাশও করছে না, আদালতও সিবিআইকে চাপ সৃষ্টি করছে না। সিবিআইকে যদি চাপ সৃষ্টি করতো তাহলে সিবিআইকে বলতেই হতো। আর 1 বছর হয়ে গেছে। কাকিমা, এই যে ঘটনায় যে বললেন যে এই যে বারবার আপনাদের এই যে একবার প্রথমে চিঠি পাঠালো, উকিলের চিঠি, তারপরে আবার ফার্দার আবার উনি প্রথম থেকে আজকে আমার মেয়ে 1 বছর 2 মাস আমরা মেয়েকে হারিয়েছি, তারপর থেকে উনি আমাদের পেছনেই লেগে আছেন। আমার এই যে মুখপাত্র একজন, তৃণমূল দলের মুখপাত্র, আমি ওনার নাম নিই না, ওনার নাম নিতে আমি মানে নিজেই মনে হয় যেন অপবিত্র হয়ে যাব। ওনার বাবা শুনেছিলাম আরজিকর হসপিটালের একজন ডাক্তার ছিলেন, তবে ওনার বাবার উপর সম্মান জানিয়েই বলবো উনি ওনার বাবার কুসন্তান। না হলে আমাদের যে পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে উনি আমাদের পেছনে লাগতেন না অন্তত পক্ষে। আমার মেয়েকে আমরা হারিয়ে ফেলেছি, সমস্ত দায় প্রশাসনের, স্বাস্থ্য দপ্তরের আন্ডারে সে একটা সুরক্ষিত জায়গায় ছিল। এতদিন কেন লাগছে? ওখানকার সমস্ত সিসিটিভি ফুটেজ যদি দেখা হয়, সিসিটিভি ফুটেজটা ভেঙে এখানে 10 মিনিট, এখানে 15 মিনিট, এটা কি কোথাও হয়? আপনারা কি কোথাও দেখেছেন? 4 দিনের মাথায় সুপ্রিম কোর্টে সুমোটো নিয়ে যায়, আমাদের কেসটা হয়েছে এটা। তারপরেও দেখেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এলসিসি মামলাটা আনা হলো, উনি 6 মাস ধরে শোনার পরে মামলাটা ছেড়ে দিলেন। এই যে প্রত্যেকটা পরতে যে আমরা দেখতে পাচ্ছি, এটা প্রশাসন যে জোর খাটাচ্ছে তারই একটা প্রমাণ। কোনো জোর খাটালে হবে না, আমাদের উপর। সেই রাতে কি হয়েছিল আমার মেয়ের সঙ্গে, কেন হয়েছিল, কারা করেছিল, যতদিন না আমি জানতে পারবো ততদিন আমি তো নিজেকে মা বাবা হিসাবে কি মানুষ বলেই পরিচয় দিতে পারবো না, যদি এইটুকুর উত্তর না খুঁজে পাই। আমাদের কেউ কিছুতে টলাতে পারবে না। অতীন ঘোষ আমার মেয়ের খুন ধর্ষণে যারা খুন করেছিল তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিলেন, এটা আমাদের কাছে প্রমাণ আছে। সিবিআই প্রমাণ করুক, দুর্নীতিটা বেরিয়ে আসবে। আজকেও আমি দেখেছি 156টা জাল ওষুধ বেরিয়েছে। এই জাল ওষুধ, জাল স্যালাইন, এসব সব আমার মেয়ে বাড়িতে এসে সব সময় বলতো। আর আমি মনে করি এগুলোর জন্যই আমার মেয়েকে সরিয়ে দেওয়া হয়েছে। সব থেকে একটা কথা, আমার মেয়েকে নিয়ে আমি গর্বিত, এটা একটা প্রমাণ আপনাকে বলি। এই যে আপনারা এসেছেন, তারা হয়তো 2 ঘন্টা আগে একজন মানুষ এসেছিলেন, তিনি হয়তো তৃণমূল দলেরই, কিন্তু তার পরিচয়টা আমাকে বলতে পারবো না পরিচয়, উনি পরিচয় গোপন রেখেই এসেছিলেন। ওনাকে আমার মেয়ে আরজিকরের এমার্জেন্সিতে ওনার ওয়াইফকে
ভালো করেছিলেন। উনি আজকেও এসে বলে গেছেন আপনার মেয়ের কাছে আমি ঋণী, তাই আপনার কাছে সঙ্গে দেখা করতে এসেছি। এতদিন দেখা করতে এসেছি, পুলিশ আসতে দেয়নি, আজকে এখানে পুলিশ ছিল না বসে, আপনার সঙ্গে দেখা করতে পেরে একটু ভারমুক্ত হতে পেরেছি। এটাও আমাকে একটা গর্বের জায়গা। এটা বলছি সেদিন রাত্রে আমার 4-5 লাখ টাকা খরচা হয়ে যেত, কোথায় পেতাম? সেই রাত্রে ওর সহযোগিতা, আমার মেয়ের নাম ধরেই উনি বলছিলেন, ওর সহযোগিতা পেয়েছিলাম। এবং ও বলছে, আমরা বলছি রাত্রে ভর্তি রাখুন, নাহলে আমরা বাড়ি যেতে পারবো না। ও বলেছে তখন, কোথায় বাড়ি কাকু আপনার, আমি ওলা বুক করে দেবো আপনাকে। বিচারকের যে ডেকেছেন আদালতে কি হাজির হবেন? না, আমরা ওনার মুখ দেখতে চাই না। ঠাকুর যেন ওই মুখপাত্রর মুখ না দেখান। ঠাকুর সব নিয়ে গেছেন, কিন্তু এটুকু ঠাকুরের কাছে প্রার্থনা যেন ওনার মুখটা না দেখতে হয়। আর আমরা চাই শুধু মেয়ের ন্যায় বিচার, আর কিচ্ছু চাই না। দুনিয়ায় আমাদের কিচ্ছু চাওয়ার নেই। কুণাল ঘোষের নাম না করেই তিলোত্তমার মা বাবা বিষোদ্গার করলেন। তবে এখন দেখার বিষয় আদালতে তারা যান কি না। যে মামলা করেছেন কুণাল ঘোষ, তার জন্য তারা আদালতে হাজির হন কি না। তবে তাদের একটাই বক্তব্য যে তাদের সাথে বারবারই, যেমন সিবিআইয়ের ওপর তারা বারবার এখনও পর্যন্ত সিবিআইয়ের ওপর তারা অভিযোগ আনছেন যে সিবিআই ইচ্ছাকৃতভাবে এই মামলা ঝুলিয়ে রাখছে, আসল লোককে এখনও ধরেননি। একটাই অভিযোগ সিবিআইয়ের ওপর তিলোত্তমার বাবা মা। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।